নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, তোমরা যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ চতুর্থ সেমিস্টারে পড়ছো এবং তোমাদের চতুর্থ সেমিস্টারে যাদের বেঙ্গলি মাইনর রয়েছে এবং বেঙ্গলি মাইনর থেকে কী ধরনের প্রশ্ন তোমাদের পড়তে হবে সে সম্পর্কে আজকে আলোচনা করব। এর পূর্বেও কিন্তু আমরা তোমাদের বেঙ্গলি মাইনর থেকে কী ধরনের বড় প্রশ্ন আসবে সে সম্পর্কে বেশ কিছু প্রশ্ন কিন্তু আলোচনা করেছি। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো এবং বন্ধুবান্ধবদের মাঝেও শেয়ার করতে একদম ভুলো না। তাহলে চলো শুরু করা যাক। আজকে তোমাদের বেঙ্গলি মাইনর থেকে চতুর্থ সেমিস্টারে কী ধরনের শর্ট প্রশ্ন আসবে। তবে এই প্রসঙ্গে একটুখানি বলে রাখি যে তোমরা যারা চাইছো যে আমরা পিডিএফ সংগ্রহ করব, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা খুব সহজে পিডিএফটা সংগ্রহ করতে পারো। ডেসক্রিপশনে দেওয়া নম্বর অথবা স্ক্রিনে দেওয়া নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারো। একদম স্বল্প মূল্যে একদম স্বল্প প্রশ্ন থাকবে, শুধুমাত্র 20টি প্রশ্ন থাকবে বেঙ্গলি মাইনরের ক্ষেত্রে এবং 44টি শর্ট প্রশ্ন থাকবে এবং 100% কমন সহকারে তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। এবং তোমরা যারা তৃতীয় সেমিস্টারে হিস্ট্রি দর্পণ থেকে পিডিএফ নিয়ে পরীক্ষা দিয়েছিলে, রাষ্ট্রবিজ্ঞান অথবা বেঙ্গলি মাইনর অথবা ইতিহাস মাইনর, তোমরা জানো হুবহু 100% কমন কিন্তু তোমরা পেয়েছো। এজন্য আমাদেরকে আর নতুনভাবে বলতে হবে না। আর যারা নতুন আছো তারা অবশ্যই মিলিয়ে দেখবে। আমরা কিন্তু আমাদের যে পরীক্ষার পর যে কমনগুলো আসে সেগুলো কিন্তু আমরা চ্যানেলে রিভিউ করে থাকি। তাহলে বুঝতেই পারছো, এ প্রসঙ্গে আর আমাকে কিছু বলতে হবে না। তাহলে চলো শুরু করা যাক আজকে তোমাদের এই চতুর্থ সেমিস্টার বেঙ্গলি মাইনর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন সম্পর্কে। কেননা তোমাদের অনেকেই বলেছে যে স্যার একটু শর্ট প্রশ্ন সম্পর্কে আলোচনা করলে ভালো হতো। সেজন্য আজকে এই শর্ট প্রশ্ন আলোচনা করছি। দেখো, প্রথম যে প্রশ্নটা আমি আলোচনা করব সেটি হলো, বাংলা ভাষায় রচিত একমাত্র মহাকাব্যটির নাম কি? এর কাহিনী কোথা থেকে নেওয়া হয়েছে? নেক্সট, গৌড়ীয় ব্যাকরণ গ্রন্থটি কার রচনা? নেক্সট, গৌড়ীয় ব্যাকরণ প্রথম কবে প্রকাশিত হয়? নেক্সট, বঙ্গদর্শন কার সম্পাদনায় কবে প্রকাশিত হয়? নেক্সট, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পগ্রন্থ কবে প্রকাশিত হয় এবং সেটির নাম কি? নেক্সট, দ্বিজেন্দ্রলাল রায়ের দুটি সামাজিক নাটকের নাম লেখো। নেক্সট, ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত দুটি বইয়ের নাম লেখো এবং ফোর্ট উইলিয়াম কলেজের দুজন লেখকের নাম লেখো। নেক্সট, বাংলা ট্র্যাজেডি নাটকের নাম এবং নাট্যকারের নাম লেখো। নেক্সট, বিহারীলাল চক্রবর্তীর লেখা সেরা গ্রন্থ কোনটি এবং কবে প্রকাশিত হয়? নেক্সট, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম ও প্রকাশ কার লেখা? দেখো, যে প্রশ্নগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম চতুর্থ সেমিস্টার বেঙ্গলি মাইনর, এই প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালো করে পড়ো তাহলে তোমরা কিন্তু অধিকাংশ প্রশ্ন কমন পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না। এবং আমরা কিন্তু একটু সমস্যার কারণে বেশ কিছুদিন ভিডিও বন্ধ রেখেছিলাম, তবুও কিন্তু তোমরা আমাদের সমর্থন করেছো এবং আমাদের পাশে তোমরা রয়েছো। এজন্য হিস্ট্রি দর্পণ পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা পাশে থেকো। আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আর তোমরা যারা চাইছো যে পরীক্ষা যেহেতু আর অল্প সময়, খুব তাড়াতাড়ি পিডিএফ সংগ্রহ করতে, অবশ্যই তাহলে স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরের মাধ্যমে তোমরা যোগাযোগ করো। 100% কমন সহকারে পিডিএফটা সংগ্রহ করে নাও। একদম স্বল্প মূল্যে, শুধুমাত্র বড় প্রশ্ন থাকবে 20 থেকে 21টা এবং শর্ট প্রশ্ন থাকবে শুধুমাত্র মাইনরের ক্ষেত্রে 44টা। বুঝতেই পারছো, 100% কমন পাবে। আর যারা এর আগে হিস্ট্রি দর্পণ থেকে পিডিএফ সংগ্রহ করেছো তারা জানো। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। আর বন্ধু বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।